ডাকসু নির্বাচনের পরে বিএনপির কি উচিত ভয় পাওয়া? আমার মনে হয় মোটেও না। কারণ ডাকসু নির্বাচন এটি জামাতে ইসলাম অথবা ছাত্র শিবিরের ৩০ বছরের অধিক সময়ের পরিকল্পনা। তারা এই বিষয়টি একটি বার্গেইন হিসাবে সামনে আনতে চাচ্ছেন, যাতে করে তাদের এক্সপেক্টেড সিটের চেয়ে বেশি সিট বিএনপির সাথে বার্গেইন করে নিতে পারেন। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং। এখন প্রশ্ন হতে পারে, বাকসু জাকসু রাকসু থেকে বহুত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী দিন নির্বাচন হবে, সেই নির্বাচনগুলোতে একচ্ছত্রভাবে যদি জামাত বা শিবির বা জামাতপন্থী শিবিররা জয়ী হন, যত জয়ী হবেন তত বিএনপির আসন ছেড়ে দিতে হবে, কারণ তারা তখন বার্গেনিং এর পাওয়ারটা বাড়িয়ে ফেলবেন। সেক্ষেত্রে আমার ধারণা হচ্ছে বিএনপি যদি তার নিজের অবস্থান শক্ত করেন, এইসব বিশ্ববিদ্যালয়ের পজিশনগুলোকে বাদ দিয়ে তারা যত সম্ভব তাড়াতাড়ি করে তাদের যে আসনগুলোতে তারা মনোনয়ন দিবেন, সেই মনোনয়ন প্রার্থীদেরকে ফাইনাল করে এখন থেকেই তাদেরকে নির্ধারিত করে রাখেন, যাতে করে কোনো সমস্যা দেখা দিলেও এই মুহূর্তে হবে, যা নির্বাচনের আগে দিলে হয়তোবা মানুষের মনে দাগ কেটে যেতে পারে। তাই যদি একের অধিক প্রার্থীর মধ্যে কোনো কোন্দল থেকে থাকে, সেগুলো আগেই রিজলভ হয়ে যাবে এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে তত ওই প্রার্থীগুলো কাজে এগিয়ে যাবেন। আপনারা দেখেছেন যে জামাত অনেক আগেই তাদের সেই প্রার্থীদের নিশ্চয়তা তারা করে রেখেছেন। আসলে আগামী দিনে নির্বাচনটি অবশ্যই একটা স্ট্র্যাটেজিক লড়াই হবে। এখানে খুব সহজভাবে সাধারণভাবে অতীতের নির্বাচনগুলোতে যা হয়েছে তা চিন্তা করলে হবে না। তাই আমার বিনীত আহ্বান থাকবে, বিএনপির নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যারা রয়েছেন তারা খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা আপনাদের প্রার্থী নিশ্চিত করুন এবং তাদেরকে দিয়ে কার্যক্রম পরিকল্পনা করুন কিভাবে আপনারা এই ভোটে জিতে আসবেন। কারণ বাংলাদেশ আমি স্বাধীনতা বিরোধীদের হাতে দেখতে চাই না। আমার বিশ্বাস আপনারাও চান না। অশেষ ধন্যবাদ।